কোরবানির পশু কেনার পরে এই পশু জবাই করার পরে যদি তার পেটে বাচ্চা পাওয়া যায় তাহলে কি কি করণীয়? জবাব হচ্ছে, কোরবানি করার আগে আগে কনফার্ম করতে হবে যে এই পশু গাভীটি প্রেগনেন্ট কিনা। এটা যদি সত্যিকার অর্থে প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে উত্তম হচ্ছে এটাকে বাদ দিয়ে অন্য কোনো একটা গরুকে কিনে ফেলা। এতে করে মা এবং বেবি সেভ হয়ে গেল। এজন্য আ বাজার করার আগে অর্থাৎ কোরবানির পশু কেনার আগে এটা কনফার্ম করতে হবে যে এটা কি এ পেটের মধ্যে বাচ্চাওয়ালা নাকি কোনো বাচ্চা নাই। কেমন? আর যদি এটা টের পাওয়া না যায়, কেউ আপনি কিনে নিয়ে আসছেন, কিনে নিয়ে আসার পর আপনারা টের পান নাই। আপনিও টের পান নাই এবং কেউ আপনাকে কোনো সন্দেহের কথা কয়ও নাই। এমত অবস্থায় কোরবানি করে ফেলছেন। কোরবানি করার পরও যদি দেখা যায় যে এই মাটি আসলে আ তার পেটে বাচ্চা ছিল, এই অবস্থা যদি হয় তাইলে এই বাচ্চা যদি আবার জীবিত পাওয়া যায়, তাইলে পরে মার পেটে থেকে বের হওয়ার পর তাকে জীবিত পাওয়া গেলে তাকেও কোরবানি করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। আর যদি মৃত পাওয়া যায় এটা খাওয়া যাবে না। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান।